নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন যে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা কবে পাবেন আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে, তো সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে যে কবে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। ডিসেম্বর মাসে সবাই পাবেন ৫,০০০ টাকা। কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? ডিসেম্বর মাসে রাজ্য সরকার দিতে চলেছে প্রায় ১,০০,০০,০০০ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫,০০০ টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে দিতে চলেছেন রাজ্যবাসীকে কমপক্ষে ২,০০০ টাকা ও সর্বোচ্চ ৫,০০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি ভাইদের জন্য বিভিন্ন প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ বার্ষিক ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৪,০০০ টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই খারিফ মরশুমের টাকা কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। চলতি বছরের খারিফ মরশুমের টাকা পাঠানো হলেও বর্তমানে বাকি রয়েছে রবি মরশুমের টাকা। এই প্রকল্পের টাকা বার্ষিক ২ কিস্তিতে পাঠানো হয়। একটি হলো খারিফ মরশুম আর অপরটি হলো রবি মরশুম। যাদের ১ একর জমি দিয়ে আবেদন করা হয়েছে তারা সকলেই পাবেন ১০,০০০ টাকা করে। আর যাদের ১ একরের কম জমি রয়েছে তারা পাবেন বাৎসরিক ৫,০০০ টাকা। রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চাষি ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে। রবি মরশুমে প্রায় ১ কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২,৮০০ কোটি টাকা পাঠাতে চলেছে নবান্ন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করতে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা মোবাইল নম্বর দিয়ে যে কোনো একটি নাম্বার দিয়ে আপনারা সার্চ করলেই কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য।